নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি শর্ট মোরাল স্টোরি নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, এই ধরনের শর্ট স্টোরিগুলির মধ্য দিয়ে আমরা আমাদের রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিলকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। সেই সাথে বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্টগুলিকেও ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকের স্টোরিটির টাইটেল হলো দ্য ম্যারেজ অব দ্য মাউস। ম্যারেজ কথার অর্থ হলো বিবাহ এবং এটি হলো একটি নাউন। দা হলো ডেফিনাইট আর্টিকেল, অফ মানে র বা এর, এটি একটি প্রেপোজিশন। দা ডেফিনাইট আর্টিকেল আর মাউস মানে ইঁদুর, এটি হলো একটি নাউন এবং এই নাউনটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য তার পূর্বে দা ডেফিনাইট আর্টিকেলটিকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ দ্য ম্যারেজ অব দ্য মাউস টাইটেলটির সম্পূর্ণ অর্থ হলো ইঁদুরটির বিবাহ। তো চলো বন্ধুরা, দেখা যাক গল্পটি পড়ে গল্পের টাইটেলটি এইরকম রাখা হয়েছে কেন। ওয়ান্স এ সেজ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ের চাইল্ডলেস। ওয়ান্স মানে একবার বা এক সময়, এটি একটি অ্যাডভার্ব। এ সেজ একজন ঋষি, সেজ মানে ঋষি, এটি একটি নাউন আর এ হলো আর্টিকেল। একবার একজন ঋষি, অ্যান্ড এবং এটি হলো একটি কনজাংশন। হিজ ওয়াইফ তার স্ত্রী, ওয়াইফ মানে স্ত্রী, এটি নাউন আর হিজ মানে তার, এটি হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। ওয়ের মানে ছিলেন, এটি হলো এখানে মেন ভার্ব। সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়েরকে মেন ভার্ব রূপে ব্যবহার করা হলে তখন সেটি হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। চাইল্ডলেস মানে নিঃসন্তান, এটি হলো একটি অ্যাডজেক্টিভ। অর্থাৎ এক সময় একজন ঋষি এবং তার স্ত্রী ছিলেন নিঃসন্তান, অর্থাৎ তাদের কোনো সন্তান ছিল না। তারপর ওয়ান ডে এ কাইট ড্রপ এ মাউস ইন দ্য সেজ ল্যাব। ওয়ান ডে মানে একদিন, এটি হলো একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এ কাইট একটি চিল, কাইট মানে চিল, এটি নাউন আর এ হলো আর্টিকেল। একদিন একটি চিল ড্রপড মানে ফেললো, এটি হলো ড্রপ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। সাবজেক্ট হলো এ কাইট এবং তারপর V2 অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। একদিন একটি চিল ফেললো, কি ফেললো? এ মাউস একটি ইঁদুর, মাউস হলো নাউন আর এ হলো আর্টিকেল। একটি ইঁদুরকে ফেললো ইন দ্য সেজ ল্যাব, কোথায়? না ঋষিটির কোলে। ল্যাব মানে হলো কোল আর সেজেস মানে অ্যাপোস্ট্রফি এস রয়েছে, অর্থাৎ ঋষিটির কোলে। অর্থাৎ একদিন একটি চিল ঋষিটির কোলে একটি ইঁদুরকে ফেলল। তারপর হি ডিসাইডেড টু টেক ইট হোম। হি মানে সে বা তিনি, এটি এখানে সাবজেক্ট এবং এটি হলো একটি প্রোনাউন। ডিসাইডেড মানে ঠিক করলেন, এটি হলো ডিসাইড ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। সাবজেক্টের পর V2 অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। তিনি ঠিক করলেন টু টেক, টেক মানে কি নিয়ে যাওয়া। টু টেক এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব আর এখানে ডিসাইড হলো ফাইনাইট ভার্ব। তিনি ঠিক করলেন নিয়ে যাবে ইট এটাকে অর্থাৎ ইঁদুরটিকে হোম মানে বাড়িতে। হোম হলো এখানে অ্যাডভার্ব। অর্থাৎ ঋষিটি ঠিক করলেন ইঁদুরটিকে বাড়িতে নিয়ে যাবেন। তারপর হি টার্নড দ্য মাউস ইন্টু এ গার্ল উইথ হিজ সুপারন্যাচারাল পাওয়ার্স। হি মানে তিনি, টার্নড মানে পরিবর্তন করলেন বা বদলালেন, এটি হলো টার্ন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। তিনি পরিবর্তন করলেন দ্য মাউস ইঁদুরটিকে, ইন্টু, ইন্টু মানেতে এটি একটি প্রেপোজিশন। এ গার্ল মানে একটি বালিকাতে, গার্ল মানে বালিকা, এটি একটি নাউন আর এই হলো আর্টিকেল। অর্থাৎ ঋষিটি ওই ইঁদুরটিকে একটি বালিকাতে পরিবর্তন করলেন। উইথ, উইথ মানে কি দ্বারা, কিসের দ্বারা? হিজ সুপারন্যাচারাল পাওয়ার্স। পাওয়ার্স মানে হলো ক্ষমতা বা শক্তি, এটি হলো একটি নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। সুপারন্যাচারাল মানে হলো অলৌকিক, এটি অ্যাডজেক্টিভ। হিজ হলো পসেসিভ অ্যাডজেক্টিভ আর উইথ হলো প্রেপোজিশন। অর্থাৎ ঋষিটি তার অলৌকিক শক্তির দ্বারা ইঁদুরটিকে একটি বালিকাতে পরিবর্তন করলেন। তারপর হি told his wife everything and both decided to bring her up as their daughter. হি মানে তিনি অর্থাৎ ঋষিটি
টোল্ড মানে বললেন, এটি হলো টেল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। তিনি বললেন হিজ ওয়াইফ, তার স্ত্রীকে, ওয়াইফ নাউন আর হিজ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। এভরিথিং মানে সব কিছু, এটি হলো একটি প্রোনাউন, অর্থাৎ ঋষিটি তার স্ত্রীকে সব কিছু বললেন। অ্যান্ড এবং এটি একটি কনজাংশন, বোথ মানে উভয়ই, এটি একটি প্রোনাউন। ডিসাইডেড মানে ঠিক করলেন, এটি ডিসাইড ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ তারা দুজনেই ঠিক করলেন টু ব্রিং হার আপ। এই যে ব্রিং আপ এর অর্থ হলো বড় করা বা লালন পালন করা। এই যে টু ব্রিং আপ অর্থাৎ এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব। হার মানে তাকে, অর্থাৎ ওই বালিকাটির কথা বোঝানো হয়েছে। অর্থাৎ তারা দুজনেই ঠিক করলেন যে ওই বালিকাটিকে তারা লালন পালন করে বড় করে তুলবে। অ্যাজ মানে হিসাবে বা রূপে, এটি একটি অ্যাডভার্ব। দেয়ার মানে তাদের, ডটার মানে কন্যা, অর্থাৎ তাদের কন্যা বা মেয়ে হিসাবে ওই বালিকাটিকে তারা লালন পালন করবে, এটা তারা ঠিক করলেন। এই যে ডটার হলো এখানে নাউন এবং এই যে GH এখানে সাইলেন্ট লেটার, এর উচ্চারণ হবে ডটার, এটি নাউন, আর দেয়ার হলো এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপর টাইম পাসড বাই অ্যান্ড দ্য গার্ল গ্রিউ আপ। টাইম মানে সময়, এটি একটি নাউন। পাসড বাই এটি হলো এখানে ভার্ব এবং এটি হলো পাস বাই ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। সময় অতিক্রান্ত হলো বা বয়ে গেল। অ্যান্ড এবং এটি কনজাংশন, দ্য গার্ল মেয়েটি গ্রিউ আপ মানে বেড়ে উঠল। এই যে গ্রিউ আপ এটি হলো গ্রো আপ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। সময় অতিক্রান্ত হলো অর্থাৎ সময় পেরিয়ে গেল এবং মেয়েটি বড় হয়ে উঠল। তারপর নাও দ্য প্যারেন্টস ডিসাইডেড টু ফাইন্ড এ গ্রুম ফর হার। নাও মানে এখন, এটি একটি অ্যাডভার্ব। দ্য প্যারেন্টস মানে পিতামাতারা, প্যারেন্টস হলো নাউন আর দ্য হলো ডেফিনাইট আর্টিকেল। প্যারেন্টস এর অর্থ হলো পিতা ও মাতা। এখন পিতামাতারা ডিসাইডেড মানে ঠিক করলেন, এটি হলো ডিসাইড ভার্বের পাস্ট ফর্ম, এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখন পিতামাতারা ঠিক করলেন টু ফাইন্ড মানে খোঁজা। এই যে টু ফাইন্ড এটি একটি নন ফাইনাইট ভার্ব এবং এখানে ডিসাইড হলো ফাইনাইট ভার্ব। এখন পিতামাতারা ঠিক করলেন খুঁজতে এই গ্রুম মানে হলো বর, এটি একটি নাউন। ফর হার মানে তার জন্য, হার হলো এখানে প্রোনাউন আর ফর হলো প্রেপোজিশন। অর্থাৎ এখন ওই বালিকাটির পিতামাতারা অর্থাৎ ঋষিটি এবং তার স্ত্রী ঠিক করলেন ওই মেয়েটির জন্য একটি বর খুঁজবেন। তারপর দেখো বন্ধুরা কি হলো, দ্য সেজ প্রেড টু দ্য সান গড টু মেরি হার। দ্য সেজ মানে ঋষিটি, প্রেড মানে প্রার্থনা করলেন, এটি হলো প্রে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঋষিটি প্রার্থনা করলেন টু দ্য সান গড মানে সূর্য দেবতার কাছে, সান গড মানে সূর্য দেবতা, গড নাউন, সান এটিও একটি নাউন কিন্তু এটি একটি নাউনের পূর্বে থাকার দরুন এটি একটি অ্যাডজেক্টিভ। ঋষিটি সূর্য দেবতার কাছে প্রার্থনা করলেন টু মেরি মানে বিবাহ করতে, হার মানে তাকে, অর্থাৎ ওই মেয়েটিকে বিবাহ করার জন্য সূর্য দেবতার কাছে ঋষিটি প্রার্থনা করলেন। এই যে টু মেরি এটি একটি নন ফাইনাইট ভার্ব। তারপর বাট কিন্তু এটি একটি কনজাংশন, দ্য ডটার রিফিউজড। দ্য ডটার মানে মেয়েটি বা কন্যাটি, রিফিউজড মানে প্রত্যাখ্যান করলো বা অস্বীকার করলো। এই যে রিফিউজড এটি হলো রিফিউজ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ মেয়েটি অস্বীকার করলো। সেইং মানে বলে, এই যে সেইং হলো একটি নন ফাইনাইট ভার্ব। কি বলে, সি উইল বি বার্নড ইফ সি উইল গো নিয়ার সান গড। সি উইল বি বার্নড, সি এখানে সাবজেক্ট, উইল বি এখানে অক্সিলারি ভার্ব আর বার্নড হলো এখানে মেইন ভার্ব এবং বার্নড হলো বার্ন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3, সাবজেক্ট তারপর উইল তারপর বি তারপর V3, অর্থাৎ এটি হলো ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। এর অর্থ হলো তাকে পুড়িয়ে ফেলা হবে, ইফ মানে যদি।
এটি হলো একটি কনজাংশন। সি উইল গো মানে সে যায়, সি সাবজেক্ট, উইল এখানে অক্সিলারি ভার্ব, আর গো হলো এখানে মেন ভার্ব। অর্থাৎ এটি হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স। সে যায় নিয়ার, নিয়ার মানে কাছে, এটি একটি প্রেপোজিশন। সান গড মানে সূর্য দেবতার কাছে। অর্থাৎ ঋষিটি সূর্য দেবতার কাছে প্রার্থনা করলেন সেই কন্যাটিকে বিবাহ করার জন্য, কিন্তু কন্যাটি প্রত্যাখ্যান করলেন বা অস্বীকার করলেন তাকে বিবাহ করতে। এই কথা বলে যে সে যদি সূর্য দেবতার কাছে যায় তাকে পুড়িয়ে ফেলা হবে, এই কথা বলে সেই মেয়েটি সূর্য দেবতাকে বিবাহ করতে অস্বীকার করলো। তারপর দেখো বন্ধুরা কী হলো। দ্য সেজ অ্যাপ্রোচড দ্য উইন্ড গড। দ্য সেজ মানে ঋষিটি, অ্যাপ্রোচড মানে পৌঁছালেন বা নিকটস্থ হলেন বা কাছে গেলেন, এটি হলো অ্যাপ্রোচ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঋষিটি পৌঁছালেন দ্য উইন্ড গড মানে বায়ু দেবতার কাছে, উইন্ড গড মানে হলো বায়ু দেবতা। ঋষিটি এখন বায়ু দেবতার কাছে গেলেন। বাট কিন্তু এটি একটি কনজাংশন। দ্য গার্ল রিফিউজড মেয়েটি অস্বীকার করলো। এই রিফিউজড হলো রিফিউজ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু মেয়েটি অস্বীকার করলো, সেইং মানে বলে, এটি একটি নন ফাইনাইট ভার্ব। সি ক্যান নট মেরি সামওয়ান অ্যাজ আনস্টেবল অ্যাজ দ্য উইন্ড গড। সি ক্যান নট মেরি, ক্যান মানে পারা আর ক্যান নট মানে না পারা, মেরি মানে বিবাহ করা। সি ক্যান নট মেরি মানে সে বিবাহ করতে পারে না, সামওয়ান মানে কোনো কারুকে, অ্যাজ আনস্টেবল অ্যাজ দ্য উইন্ড গড। এই যে অ্যাজ এটি হলো কো রিলেটিভ কনজাংশন। আনস্টেবল মানে হলো অস্থির, এটি হলো একটি অ্যাডজেক্টিভ। অ্যাজ আনস্টেবল অ্যাজ দ্য উইন্ড গড অর্থাৎ বায়ু দেবতার মতো অস্থির একজনকে বা কোনো কারুকে সে বিবাহ করতে পারে না, একথা বলে সে বায়ু দেবতাকে বিবাহ করতে অস্বীকার করলো। তারপর দেখো বন্ধুরা কী হলো। আফটার রিজেক্টিং সেভারাল গ্রুমস সামওয়ান সাজেস্টেড দ্যাট সি শুড গেট ম্যারিড টু এ মাউস। আফটার মানে পরে, এটি একটি প্রেপোজিশন। রিজেক্টিং মানে পরিহার করা বা অস্বীকার করা, এটি একটি নন ফাইনাইট ভার্ব। সেভারাল মানে কিছু বা কয়েকজন। গ্রুমস মানে হলো বর, এটি একটি নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। আর সেভারাল মানে হলো কিছু বা কয়েক, এটি হলো একটি ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বলতে পারো। কয়েকজন বরকে পরিহার করার পর বা অস্বীকার করার পর, সামওয়ান মানে কোনো কেউ, এটি একটি প্রোনাউন এবং এটিকে এখানে সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। সাজেস্টেড মানে পরামর্শ দিয়েছিল, এটি হলো সাজেস্ট ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। দ্যাট মানে যে, এটি হলো একটি কনজাংশন। সি শুড গেট ম্যারিড, সি মানে সে অর্থাৎ মেয়েটির কথা এখানে বোঝানো হয়েছে। শুড এটি একটি মডাল ভার্ব, এটিকে উচিত অর্থে ব্যবহার করা হয়েছে। সি শুড মানে তার উচিত ছিল, গেট ম্যারিড মানে বিবাহ করা। এই যে গেট ম্যারিড এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব বা এটিকে বেয়ার ইনফিনিটিভ বলতে পারো। সি শুড গেট ম্যারিড তার বিবাহ করা উচিত ছিল, টু এ মাউস মানে একটি ইঁদুরের সাথে। অর্থাৎ যখন মেয়েটি কয়েকটি বরকে অস্বীকার করেছিল তখন একজন পরামর্শ দিয়েছিল যে এই মেয়েটির একটি ইঁদুরের সাথে বিবাহ দেওয়া উচিত ছিল বা এই মেয়েটি একটি ইঁদুরকে বিবাহ করা উচিত ছিল। তারপর দ্য গার্ল অ্যাগ্রিড ইমিডিয়েটলি। দ্য গার্ল মানে মেয়েটি, অ্যাগ্রিড মানে রাজি হয়ে গেল, এটি হলো অ্যাগ্রি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে বা অবিলম্বে বা তৎক্ষণাৎ, এটি হলো একটি অ্যাডভার্ব অর্থাৎ মেয়েটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। দ্য সেজ চেঞ্জড হার ব্যাক টু এ মাউস। দ্য সেজ ঋষিটি, চেঞ্জড মানে পরিবর্তন করলেন বা বদলালেন, এটি হলো চেঞ্জ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঋষিটি পরিবর্তন করলেন, হার মানে তাকে অর্থাৎ মেয়েটিকে, ব্যাক মানে পুনরায়, এটি হলো একটি অ্যাডভার্ব। টু এ মাউস
একটি ইঁদুরে, অর্থাৎ ঋষিটি সেই মেয়েটিকে পুনরায় একটি ইঁদুরে পরিবর্তন করলেন। এবং এটি কনজাংশন গট হার ম্যারিড। এই যে গট ম্যারিড এর অর্থ হলো বিবাহ দিলেন, হার মানে তাকে, টু এ মাউস মানে একটি ইঁদুরের সাথে, অর্থাৎ ঋষিটি সেই মেয়েটিকে পুনরায় একটি ইঁদুরে পরিবর্তন করলেন এবং একটি ইঁদুরের সাথে তার বিবাহ দিলেন। তারপর দে লিভড হ্যাপিলি এভার আফটার। দে মানে তারা, অর্থাৎ ইঁদুর দুটি লিভড মানে থাকলো বা বসবাস করলো, এটি হলো লিভ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। হ্যাপিলি মানে আনন্দের সাথে, এটি একটি অ্যাডভার্ব। এভার আফটার মানে তারপর থেকে, অর্থাৎ তারপর থেকে তারা আনন্দের সাথে বসবাস করতে লাগলো। তারপর দেখো বন্ধুরা মোরালে কি বলা হয়েছে। মোরাল মানে হলো নীতিকথা। ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জড। ডেস্টিনি মানে হলো ভাগ্য, এটি একটি নাউন। ক্যান নট, এই যে নট রয়েছে অর্থাৎ এটি একটি নেগেটিভ সেন্টেন্স এবং এটি হলো প্যাসিভ ভয়েস। কেননা এই যে ক্যান মডাল অক্সিলারি ভার্ব এবং তারপর এখানে বি যুক্ত করা হয়েছে। যখন অ্যাক্টিভ ভয়েসে মডাল ভার্ব থাকে তখন সেটির পরে বি যুক্ত করা হয়, সেরকম এখানে ক্যান মডাল ভার্ব এবং তার সাথে বি যুক্ত করা হয়েছে। চেঞ্জড, এটি হলো চেঞ্জ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জড এর অর্থ হলো ভাগ্যকে পরিবর্তন করা যায় না। দেখো বন্ধুরা, ঋষিটি চেয়েছিলেন মেয়েটিকে একজন ভালো বরের সাথে বিবাহ দিতে, যাতে তারা সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারে, কিন্তু মেয়েটি তাতে কোনোভাবেই রাজি হলো না। তাই ঋষিটি মেয়েটির ভাগ্যের কোনো পরিবর্তন ঘটাতে পারলেন না এবং বাধ্য হয়ে তাকে পুনরায় ইঁদুরে পরিণত করলেন এবং একটি ইঁদুরের সাথে বিবাহ দিলেন এবং তারপর থেকেই তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।